বাবুল মসজিদিন না না, মসজিদিন হবে কেন? মাসজিদি, বাবুল কেন হবে? মাসজিদি। মসজিদি বাবুল মসজিদি মফতুহুন, মসজিদের দরজাটি খোলা। রশিদি, রশিদুন, হ্যাঁ রাশিদুন আমামাল মসজিদি ওয়াল ওয়া আখু, আচ্ছা রাশিদুন আমামাল মসজিদি, রশিদ মসজিদের সামনে, ও আখু হা ফিল মসজিদি, আখুহু ফিল মসজিদ। ও আখুহু ফিল মসজিদি, এবং তার ভাই মসজিদের ভিতরে। পরে আনা আবু রাশিদিন, আমি রাশিদের ভাই। রশিদের ভাই বাবা। আনা মুআল্লিমুল আনা আবু রাশিদিন, আমি রাশিদের বাবা হবে ভাই। আচ্ছা আমি আবু, আবু মানে বাবা। হ্যাঁ, আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, আমি মাদ্রাসা শিক্ষক। ওয়া ওয়ালাদি ইমামাল মসজিদি। আচ্ছা ইমাম, এখানে যে জবর দিছেন এটার কোনো কারণ আছে জবর দেওয়ার? এটা ওই হামজাটা নিচে, ইমামুল, আমামা হবে না, এটা ইমামাল হবে। না না না, মিমের মধ্যে যে জবর ইমামুল, ইমামুল, ইমামুল মসজিদ, ইমামুল মসজিদি। তাহলে এটার অর্থটা কি? ওয়ালাদু, এবং ইমামুল মসজিদি, এবং আমার ছেলে মসজিদের ইমাম। মসজিদের ইমাম। আচ্ছা, ওয়ালাদি আলিমুল কাবীরুন। আসলে আমি একটা কথা বলি নাজমুল ভাই, ছেলে বড় আলেম। আমার কাছে একটা আমেরিকান ছেলে পড়ে, বুঝতে পারছেন, এক পরিচিতর মাধ্যমেই, যে ওই ছেলেকে আজকে আমার সকালে খুব অনুভব হয়েছে যে আমি যদি ইংরেজিটা পারতাম তাহলে আমার অনেক ভালো হতো। আমি ওকে জিজ্ঞাসা করতেছি যে তুমি কি আমাদের ক্রিয়েটর মানে স্রষ্টাকে চিনো? তো ও বলতেছে যে না চিনি না। ওর বয়স প্রায় 8-9, ঠিক আছে? ও মনে হয় লাইফে বাংলাদেশে আসছে মনে হয় একবারও আসেনি, বাংলা মোটামুটি বুঝে। ওর বাবা মা কিশোরগঞ্জে থাকে। আমার এক বন্ধু আছে কিশোরগঞ্জের, ওর রেফারে আমার কাছে আসছে। তো এখন আমি ওর সাথে কথা বলতে গিয়ে এটা বুঝলাম যে ও আল্লাহকে চিনে না, ঠিক আছে? এখন গড, ক্রিয়েটর, মানে আমি ইংরেজিতে বলতে গিয়ে না পেঁচায় ফেলছি। তখন আজকে সকাল থেকে আমার আরো বেশি জিদ লাগতেছে যে ভাষাটা আমি কেন আয়ত্ত করতে পারলাম না। সহজ কিন্তু স্পোকেন কিন্তু এত কঠিন না, আমি যতটুকু মনে করি কঠিন হতে পারে। তো সকাল থেকে আপনি যদি সময় দেন তাহলে আমি আপনাকে এটা করতে পারবো। 2 মাসে মোটামুটি কমপ্লিট করে দিতে পারবো, যেহেতু নুরানি বোর্ডের ইংলিশটা আমি পড়িয়েছি, বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন বোর্ডে। আমার ওই মাদ্রাসার এইটা যেভাবে করা যায়, টিচ করা যায়, এটার মোটামুটি অভিজ্ঞতা আছে। আপনি জেনারেল টিচ দিলে আমার কোনো সমস্যা নেই, আমি খেয়াল রাখতে পারি। আমি ইয়াদের মতো আমি এর পর্যন্ত পড়ছি তো, মানে বাকিটা আর পড়ি নাই স্কুলে, এই কারণে যে হুজুররা বকাঝকা করত। হুজুররা বকাঝকা দিলেই তো পিছায় রাখছে সবকিছু। হুজুররা যদি বকাঝকা না করে প্রথম থেকে, এটা বলেন না। মাদ্রাসার লেভেলে কিন্তু আবার আপনি ধরেন আমার কোনো অপূর্ণতা নাই, ঠিক আছে? উস্তাদ ওইটা বলি নাই, আগের দিনের হুজুররা যেমন ছিল ইংলিশ পড়া হারাম। না হুজুরদের একটা ইয়ে কি যে মাদ্রাসায় আসছো, এখানে কোরআন হাদিস শিখবা, বাপ একটা নিয়েই পড়ে থাকো, বাহিরে ইংলিশের কারণে আজকে মুসলমান জাতি পিছায় আছে। না আমার কাছে অনেক খারাপ লাগতেছে যে আমি ওরে না করতে পারলাম না, মানে যে বুঝাইতে পারলাম না যে আমাদের ও অনেক বাংলা কথা বুঝে না। যেমন আমি বলি ওরে, যদি আমি বলি যে 5 বার পড়ো, ও বুঝে না। ওরে বলতে হয় যে মোর অ্যান্ড মোর বা 5 টাইমস পড়ো, ঠিক আছে? আমরা বলি না যে রিডিং পড়ো, মানে এক বানান ছাড়া পড়ে যাও। ওরে অন্য কোন ভাষায় যেন বলতে হয়। আমি ওর মা আবার অনেক হেল্প করে, যেহেতু আমার মানে বন্ধুর পরিচিতা, তো সেই হিসাবে আমাকে ছোট ভাই হিসাবেই জানে। তো তখন অনেক দিলে লাগছে যে আল্লাহ ভাষাটা শিখানোই দরকার। এর জন্য নিয়ত করছি কালকে থেকে 10টা থেকে 12টা আর ঘুমাবো না দিনে। ব্যাপার হচ্ছে এটা শব্দ ভান্ডার, ইংরেজি শব্দ ভান্ডার ভালো পারতে হবে। যেমন আরবিতে হলো শব্দ কম, কিন্তু ওই যে কি ফালা ফালা ফালু কি একটা আছে যে ওই ব্যাকরণ, একটা শব্দ দিয়ে 30টা রকম পারা যায়। কিন্তু ইংরেজি কিন্তু এই সিস্টেম না, ইংরেজি হলো একটা শব্দ একটাই অর্থ।
বা 2-3টা অর্থ আপনি হয়। আমাকে যা দেন আমি তাই ঠিক আছে? মুখস্থ করে নেব, ঠিক আছে? আর সবচেয়ে ভালো হচ্ছে সাইফুডস ভালো এফএম আমি শর্ট করে সাইফুডসে কালকে যাব দেখি। আমি মনে করছিলাম যে 10 মিনিট স্কুল থেকেই কিনবো, কিন্তু ওর এই আজকে সকালের এটার পরে আমি যে ওকে আল্লাহকে চিনাইতে পারলাম না বাংলা ভাষায়, এটাই আমার কষ্ট লাগছে। উস্তাদ আসসালামু আলাইকুম। সালাম, আপনি ঘুমান মিয়া, পড়েন, পড়া ধরেন। আপনি তো পিছনের ক্লাস কোনো একটাও করেন না। আচ্ছা পড়েন, আলোচনা বাদ। আমাদের শাহিন আপা আসছেন, উনি এমনি অসুস্থ, পড়েন। ওই যে পড়া ছিল আনা আনা আবু আবু রশিদিন। রশিদিন আনা মুআল্লিমুল মাদ্রাসা। আচ্ছা, ওই ওয়ালাদি ইমা ইমামুল ইমামুল মসজিদ, এটা তো পড়ছি। হ্যাঁ তাহমিদ ভাই পড়েন এরপরে, আমি অনেকটুকু পড়ছি। পড়েন, আমরা নির্দিষ্ট কয়েকজনই আছি এখানে ক্লাস, কোন দিকে এখান এই থেকে। ইন্দি না না থেকে এই যে না না, ওয়ালা দিয়া আলিমুন কাবীরুন। আচ্ছা ইব্রাহিম ঢালি ভাই পড়েন, এরপর তাহমিদ ভাই পড়ুক। তাহমিদ ভাই মনে হয় কাজ করে। ওয়ালাদি আলিমুন কাবীরুন, আমার ছেলে একজন বড় জ্ঞানী। ইনদাহু কিতাবুন মুফিদুন, তার কাছে একটি উপকারী কিতাব আছে। আল কিতাবু ফি গুরফাতিহি, কিতাবটি তার কক্ষে। ইসমুল কিতাবি, কিতাবটির নাম নূরুল ইসলামী, নূরুল ইসলাম। ইয়া আয়েশাতু, হে আয়েশা, আংটি বিনতুন তয়্যিবাতুন, তুমি ইয়া একজন ইয়া আয়েশা তু, আংটি বিনতুন তয়্যিবাতুন, সুন্দর। তুমি ভালো মেয়ে। আংটি তিলমিদাতুন যাকিয়াতুন, তুমি একজন মেধাবিনী ছাত্রী। হাযিহি সাআতুকি, ইহা তোমার ঘড়ি। ওয়াযালিকা ইকদুকি, উহা তোমার হাত। আচ্ছা আমি একটু দৃষ্টি সাআতু, আকর্ষণ করছি, এখানে ইকদুকি না হয়ে ইকদুকি হলো কেন? ইকদুকা না হয়ে এটা মহিলা, এই জন্য হ্যাঁ মুয়ান্নাস। মুয়ান্নাসের দিকে ফিরাইতেছে। আর মুয়ান্নাসের জন্য কি আসে? কি আসে এরপরে? এটা ওই আয়সার কথা বলছে সেজন্য। আচ্ছা আচ্ছা এরপরে সাআতুকি জামিলাতুন, তোমার ঘড়ি সুন্দর। ওয়া ইকদুকি জামিলুন, এবং তোমার হাত সুন্দর। আচ্ছা এখানে দেখেন সাআতুকির গুণ বর্ণনা করতেছে জামিলাতুন দিয়ে, আর আইকদুকির গুণ বর্ণনা করতেছে জামিলুন দিয়ে। এই দুইটার মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? সাতু হচ্ছে আপনার মুয়ান্নাস আর ইকদু হচ্ছে আপনার মুজাক্কার, এই জন্য দুইটাকে এই যে আপনার একটা জামিলাতুন দিয়ে একটা জামিলুন দিয়ে বোঝানো হয়েছে। তাহলে এরপরে এটা হবে ইকদুকা। না না, ইকদুকি ঠিক আছে। ইকদুকা ইকদুকি জামিলুন। হচ্ছে আপনার ইকদুকি ইকদুকি, হবে আবার ইকদু তো আপনার ইকদু তোমার আবার বুঝাচ্ছে হলো কি আপনার ওই যে ইয়েকে, ওই যে আয়সার হাত। আয়েশাকে। আয়েশার হ্যাঁ দিকে। ইকদুন শব্দগত দিক থেকে মুজাক্কার, তাই এটার গুণ আনছে কি মুজাক্কার, ঠিক আছে জামিল। সিফাত। আর কা, এটা ফিরে হচ্ছে কার দিকে? আয়েশার দিকে। আয়সার কার দিকে। দিকে? আয়েশার দিকে, আয়েশার দিকে। ইকদুকা ইকদুকি। ইকদুকি আচ্ছা ইকদুকি ফি সুন্দু সুন্দু টিকি, হুম বলছে হাড়টি সিন্ধুকের মধ্যে। তারপরে তোমার হার, তোমার হার সিন্ধুকের তোমার মধ্যে। হার তোমার হ্যাঁ, সিন্ধুকের মধ্যে। তোমার হাড় তোমার সিন্ধুকের মধ্যে। এরপরে ওয়াসাতুকি, আচ্ছা ওয়াসাতুকি কিয়া ভাই পড়তেছিল মনে হয়, ফাওকাল। আমাদের কে কোন ভাই ওয়াসাতুকি পড়তেছে? ফাওকাল, ইব্রাহিম ঢালি ভাই। হ্যাঁ ইব্রাহিম ঢালি ভাইয়ের সুযোগ ওয়াসাতুকি দেন। ফাওকাল মিনদিল মিন। আর নাজমুল ভাই কি রাগ করছেন আপনার পরিচয়টা ওইভাবে দেওয়ার কারণে? মানে আপনি অ্যাডভোকেট, ওটা না দুষ্টুমি করে বলছে, এটা সেও বুঝছে। না না, এটা মনে নেই, এটা মজা, ফান, আচ্ছা, লেটস ফান। বলেন। ইব্রাহিম ঢালি ভাই। আচ্ছা ভাই পড়েন। বলতেছি। ওয়াসাআতুকি ফাওকাল মিন দাদাতি, তোমার ঘড়ি তেপায়ের উপরে, তেপায়ের উপরে আছে। তিলকা হাদিকতুকি, উহা তোমার বাগান। ফি হাদিকতুকি জাহরাতুন জামিলাতুন, তোমার বাগানে তোমার বাগানে একটি সুন্দর ফুল আছে। হাদিহিল বিন্তু সদিকতুকি, এই মেয়েটি তোমার বান্ধবী। ইসমুহা জাইনাবু, তার নাম
জয়নাব। আচ্ছা শাহিন আক্তার আপনি হাদা পড়েন। আচ্ছা পড়েন। তাহমিদ ভাই পড়া শুরু করছিল। শাহিনা ম্যাডাম পড়া শুরু করছে তাহলে। শাহিনা ম্যাডাম বলেন। হাদা মাতারুন, আপনি ইহা কি একটি শাহিনা বিমান। ম্যাডাম? না, আমি একটু হেল্প করতেছি। আচ্ছা করেন, শাহিনা ম্যাডাম পড়ুন। শাহিন আপনি পড়েন। হাজা মাতারুন মাতা না হা- মাত। এটি মাতারুন এটি একটি বিমানবন্দর। মাশাআল্লাহ। হাজা মাতারুন মাশহুরুন এটি একটি প্রসিদ্ধ বিমানবন্দর। হ্যাঁ। আল মাতারু মাশহুরুন আচ্ছা এখানে এক বন্দরটি মিনিট, প্রসিদ্ধ। এখানে এক পেশ হইছে বিমানবন্দরটি কেন? প্রসিদ্ধ। এখানে জি এখানে এক পেশ কেন হইছে? আল আল মাতার। ওই যে সুনির্দিষ্টকরণ আল যুক্ত হয়েছে, টি যুক্ত হয়েছে। আচ্ছা শাহিন, আল মাতারু। আপনি তো ভালো, আপনারা জানেন যে আমরা একটু দুষ্টু প্রকৃতির, ঠিক আছে? তাছাড়া হ্যাঁ আমরা এখানে যারা আছি সবাই মোটামুটি একেবারে কুমিল্লার। একজন আছে বরিশালের, সে ভূমি দখলকারী কুমিল্লার, আচ্ছা তাকে বাদ। জি ভাই, ভূমিদস্যু বলেন। সি, এত আমরা ছোট বুদ্ধি আমার ভালো লাগছে না, বড় সড়ো বই বলেন। আচ্ছা জান। আর ম্যাডামের তো আমরা মনে করি অলমোস্ট একদম মোস্ট আচ্ছা জুনিয়র উনি হচ্ছেন আমাদের কুমিল্লার চাঁদপুরের দীপুমণি, ঠিক আছে? তো এখন মাহফুজা ম্যাডাম মনে হয় যে আমাদের ওই কারণে ওই যে আমরা যে কুমিল্লার বরিশাল ইয়ে করছিলাম ওই কারণে আসতেছে না, ঠিক আছে? তো আপনি একটু আচ্ছা ওনাকে বললেন, আর আমি কালকে ওনাকে সিমে কল দিব যে আমি আপনার বাসার সামনে দাঁড়ায় আছি, ক্লাসে আসবেন নাকি গুলি করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাদের যোগাযোগ হয় না? আপনাকে তো আপা ডাকে, যোগাযোগ হয় মনে হয়। ও আবার আজকাল বিজি, মানে মেবি একটু ব্যস্ত আছে। আচ্ছা বলেন। আচ্ছা আমাদের নিজেদের কাছে হাজাল এমন না যে ওনার না আসলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে, বাকি আহ, একজন আমাদের সাথে আছেন, ওনার সাথে আমাদের ভালো সম্পর্ক, ঠিক আছে? হ্যাঁ উনি যদি না থাকেন একটা কারণ, সেটাই। এবং আমাদের হ্যাঁ পক্ষ হ্যাঁ থেকে সবার পক্ষ থেকে তাহমিদ ভাই কিন্তু নিজে থেকেই সরি বলতে চাইছে, ঠিক আছে? মানে আমাদের সবার পক্ষ থেকে। মেসেজ করে দিক। আচ্ছা কেউ সরি বলতে চাইলে সে একটু মেসেজ করে দিক, দেখা যাক। আর এই আর কি। তাহমিদ ভাই এমনি অসুস্থ, আবার ওনার বউ রাগ করবে। পড়েন। হাজাল মাতারু মাশহুরুন। এক লাইন বাদ গেছে ম্যাডাম, ওই যে আল আলমাতারু মাতারু মাশহুরুন, বিমানবন্দরটি প্রসিদ্ধ। না এটা হয়েছে তো, বিমানবন্দর এটা পড়ছি হয়েছে তো। এটা মানে হয়েছে। হাদাল মাতরু মাশকুরুন, ঠিক আছে? আলমাতারু মাশহুর। হ্যাঁ এই এই যে বিমানবন্দরটি প্রসিদ্ধ। উস্তাদ বললো না যে কেন মাতারু হলো, এক পেশ কেন হলো, আচ্ছা নেক্সট। না ওইটা ওইটা অর্থ আলোচনা। বলছিলেন না, ওই পর্যন্তই আসছিল আর কি, এই জন্য বলা। হাদা আচ্ছা আচ্ছা, ও মাতারু আচ্ছা, সরি সরি, মাতারুল আমার তো আসিমাতুন। অর্থ না বলার বদ অভ্যাস আছে। এই বিমানবন্দরটি কোথায়? রাজধানীতে। হাযা মাতারুল এমনি না, হাজা অর্থ আসিমাতুন, কি? ইহা, তাই না? ইহা। মাতরুল আসিমাতি, এখানে আসিমাতে। মৌসুল সিফাত হবে নাকি মুজাফিলা হবে, এটা নির্ণয় করবেন যে প্রথম শব্দটা নাকিরা, দ্বিতীয় শব্দটা মারেফা। মারেফা কি তাহলে হবে? আলিফ লাম। মুজাফিলাই। মুজাফিলাই, ঠিক আছে? হ্যাঁ। তাহলে আপনার এরাব মানে জবরজের পেশ দিতে সুবিধা হয়ে গেল। আর মুজাফিলাই হলে কি হয়? মাতরুল আসিমাতি, লাস্টের অর্থটা আগে আসবে। রাজধানীর মাতর, বিমানবন্দর। বুঝাইতে পারছি? হুম হাযা মাতারুল বুঝেন নাই আসিমাতি। মনে হয়? আরবিতে সবসময় ইহা লাস্টের দিকে অর্থ রাজধানীর তোলে। একটি দেখেন আমি আপনাকে বিমানবন্দর। দেখাই। ইহা একটি, তাহলে হবে ইহা একটি রাজধানীর বিমানবন্দর। হ্যাঁ, ইহা রাজধানীর বিমানবন্দর, একটি নাই ইহা- এখানে। আচ্ছা, মাতারুল, তাহলে ইহা রাজধানীর রাষ্ট্রশব্দ। বিমানবন্দর। ফি মাতার, ফি মাতারি, মাতারুল মাতারি মাতারুল আসি। আসিমাতি হুম। তায়রাত, শাহিনকে পড়তে দেন। তায়রাতি কাবীরাতুন। ফি মাতরিল না ঠিক আছে, পড়ুক। আমার আসলে আমার নাক টাক বন্ধ। আচ্ছা সমস্যা নেই। পরে। হুম ফি মাতারিল আসিমাতি তায়রাতু তায়রাতি তয় কাবীরাতুন। রতন। তায়রাতুন। নাজমুল ভাই একটু ওনারে একটু ছাড় দেন, তাহমিদ ভাইরে ডাবল আওয়াজের কারণে আটকাইতেছে। ঠিক আছে। না পারলে আপনি ঠেলা দিয়ে দেন, ও ধাক্কা দিয়েন। দুঃখিত, ঠেলা নয়, ধাক্কা। উনি না পারলে আপনি ওনাকে একটা ধাক্কা দিয়েন। পড়েন। তাহমিদ ভাই। কে পড়বে ওস্তাদ? আমি? জি জি আচ্ছা, জি, ফি ইয়া আপনি। মাতারিল আসিমাতি
তয়রাতুন তয়রাতুন কাবিরাতুন রাতুন কাবিরাতুন এটা এখানে বলছে ফি মাতারিল আসিমাতি, মানে রাজধানীর বিমানবন্দরটির মধ্যে তয়রাতুন কাবিরাতুন একটি বড় বড় বিমান আছে। বিমান আছে। ফি হাজাল ফি হাজাল মাতারুন মাতরু কেন? ফি হাজাল মাতারি। মাতারি একটা জিনিস মাতারি। ফি মনে হাজাল রাখবেন, মাতারি এই ভাইয়েরা তয়রাতুন একটু, কাবিরাতুন। তাহমিদ ভাই একটু ভাই, যে এ হাজা এটা ইসমে ইশারা আর আল মাতর এটা কি বলতে পারেন মুশারুন না? ইলাই। মুশারুন মুশারুন ইলাই। ইলাইহি। আল্লাহ, মুশারুন ইলাই বলছি তো ওস্তাদ। আপনিও না বলছেন তো। মুশারুন ইলাই কাকে বলে এটা কি খেয়াল আছে আপনাদের? যার দিকে ইশারা করা হয়। যার যার দিকে দিকে ইশারা করা ইশারা করা হয়। হয়। করা হয়। আপনারা whose কিন্তু চাইলে direction? আরেকটা গ্রুপ আছে, ওই গ্রুপটাতে কিন্তু যুক্ত হইতে পারে না, আপনাদের থেকে তো টাকা নিব না, এমন করেন কেন? ঠিক আছে, আপনি আমাদের অ্যাড করে দিয়েন, আমরা যখন অ্যাড সম্ভব করে দিতে হয়। পারবো না, অ্যাড করে দিতে পারলে আবার অ্যাডমিন গ্রুপের বলবে, যে পরিচালক বলবে যে দাও পয়সা দাও। ও লিংক আচ্ছা, দিয়েন তাহলে তাহলেই হবে। লিংক, আমি আপনাদেরকে বেশির চেয়ে বেশি মহাব্বত করে লিংকটা দিতে পারবো, যেহেতু ঠিক ক্লাস আছে। আমার পড়াই হুম আমি। হুম, আচ্ছা, ঠিক আছে। একটু হইলে পিছনের পড়াগুলো একটু হলো। হ্যাঁ হ্যাঁ, আমাদের জিজু কি সেটাই। ল্যাপটপ টিপতেছে? জিজু প্লিজ। এখন যেটা বলতে নিছিলাম, মুশারুন ইলাই বলা হয় যার দিকে ইশারা বা ইঙ্গিত করা হয়েছে, আর ইসমে ইশারা বলা হয় যে শব্দ দ্বারা, ইশারা করা হয়। যেমন আমি বললাম ইনি আমাদের জিজু, ইনি আমাদের কি জিজু, জিজু। জিজু। এই যে ইনি জিজু, ইনি কি জিজু, এই যে ইনি শব্দটার মাধ্যমে জিজিকে আমরা কি করতেছি? ইশারা করতেছি না? ইশারা করতেছে। তো ইনিটা হবে ইসমে ইশারা, আর জিজুটা কি হবে? মুশারুন মুশারুন ইলাই। ইলাইহি। বুঝাইতে পারছি? ইনি আমাদের ইমরান খান, আমাদের এই যে ওনাকে বললাম ইনি আমাদের খাদ্যমন্ত্রী। কি মন্ত্রী? ইমরান খান ভাই কি আছেন নাকি ঘুমান? আসি ভাই। আছেন। তো বিষয় হচ্ছে যেটা আমি বললাম যে ইহা একটি মরিচ, এখানে মরিচের দিকে আমি ইহার দ্বারা ইঙ্গিত করছি, ইহাটা হচ্ছে কি ইসমে ইশারা, আর মরিচটা হচ্ছে মুশারুন ইলাই। মুশারুন ইলাইহি। ঠিক আছে? তো ফি হরফে জর, আপনারা এই পর্যন্ত কয়টা হরফে জর পড়ছেন? হুরুফুল জার হচ্ছে 17টা, তার মধ্যে থেকে শুধু একটা পড়ছেন। হুরুফুল জর কাকে বলে? ওই সকল হরফকে বলে যেগুলো তার পরবর্তী ইসিমকে জের প্রদান করে। কি প্রদান করে? জের প্রদান করে। এই সকল হরফকে কি বলা হয়? হরুফুল জার বলা হয়। তো এখন ফিটা আইসা, ফিটা কি করে? ফিটা, আমাকে আইসা বলা যাবে না, ফিটা এসে এই হাজাকে যেমন জের দিবে, আল মাতরকেও কি দিবে? জের দিবে। ঠিক আছে? ফি হচ্ছে তার পরবর্তী ইসিমকে জের প্রদান করে। হ্যাঁ, এখন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, ইসমে ইশারা আর মুশারুন ইলাই দুইটা মিলে একটা, জামাই বউয়ের মতো না, স্বামী স্ত্রীর মতো। কার মতো? বিষয়টা কাপলের মতো। হ্যাঁ, কাপলের মতো। ওনারা একটা কাপল। মৌসুফ সিফাত যেমন, লাইক মৌসুফ সিফাত। মৌসুফ সিফাতেরটা বলছি আপনাদেরকে। হ্যাঁ, মৌসুফ সিফাত বলেন আবার। মানে মৌসুফের মধ্যে যদি মৌসুফটা যদি মুজাক্কার হয়, সিফাতটা কি হবে? মুজাক্কার হবে। মৌসুফটা সিফাতটা কি হবে? মুয়ান্নাস হবে। মুয়ান্নাস। ঠিক মুয়ান্নাস আছে? হবে। যেমন একটি জি। নতুন কলম আরবি কি বলেন তো? একটি কালামুন নতুন জাদিদুন। কলামুন জাদিদুন। একটি নতুন ঘর। নাজমুল ভাই আপনি বলেন না কেন? ইমরান খান, ইব্রাহিম ডালি। একটি নতুন ঘর। বাইতুন জাদিদ। বাইতুন জাদিদুন। এখন আমি যদি বলি যে একটি নতুন ঘরের মধ্যে, তখন এটা শুরুতে ফা এসে পড়বে না? ফি এসে পড়বে না? হ্যাঁ কারণ হ্যাঁ ফি হ্যাঁ। অর্থ তো মধ্যে, ইনসাইড এর অর্থটা কি আসে? ফি এর মধ্যে আসে। হ্যাঁ। তো এখন এই যে ফি, এটা এসে কি করব? বাইতুন জাদিদুন। বাইতিনকে কি দিবে? জের দিবে। বুঝাইতে পারছি? ফি বাইতিন। ফি বাইতিন। এরপরে জাদিদুন, এটা এই যে মৌসুফের মধ্যে যেহেতু কি আসছে? জের আসছে, জাদিদিনের মধ্যেও কি আইসা যাবে? জের আইসা জের। ওনার একটা ফি কাপড়ের মতো। ফি বাইতিন জাদিদুন। জাদিদিন। 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 মৌসুফকে ফি জের দিলে বাইতিন সিফাতকেও কি দিতে জাদিদিন। হবে? জের দিতে হবে। সিফাতকেও জের দিতে হবে। নাজমুল ভাই, তাহমিদ ভাই, খান ভাই, ঢালি ভাই, আপনারা কি বুঝছেন? মানে মৌসুফ সিফাত দুইটার ভিতরে জের আসবে।
হ্যাঁ, মৌসুফ সিফাত দুইটার মধ্যেই জের আসবে। এটা মনে রাখবেন, ইসমে ইশারা মুশারুন ইলাই আর মৌসুফ সিফাত এরা হচ্ছে কাপলের মতো। ইসমে ইশারাকে জের দিলে মুশারুন ইলাইকেও জের দিবেন। যেমন এখানে ফি হাদাল মানে মাতরু ফি হবে না। আগে আসলে পরের দুইজনই জের হবে, তাই তো? হ্যাঁ, বুঝাইতে পারছি? মাথায় মনে ঢুকে নাই এই না? তো ফি বাইতিন জাদিদিন হবে, হ্যাঁ, এটুকু বুঝছি। মৌসুফ সিফাত আচ্ছা বলেন তো, মুজাফ ইলাই। একটি নতুন মসজিদ, মসজিদুন জাদিদুন জাদিদুন একটি নতুন মসজিদের মধ্যে ফি মসজিদিন জাদিদিন। মসজিদিন জাদিদিন। এই তো সাবাস, বুঝে ফেলছেন। ও নো, আমার বলতে হবে গ্রেট জব। আচ্ছা গুড জব, গ্রেট না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? এখন বলেন তো, এই মসজিদটি আরবি কি? হাজাল এই মসজিদ মসজিদটি হাজাল মসজিদ। আমার মেজাজটা আজকে অনেক ভালো ছিল, পাশে একটা গান বাজতেছে না? কেউ কি শুনতে পাচ্ছেন পাশে যে একটা গান বাজতেছে? কতক্ষণ তেমন পর পর আপনার ওই যে মিছিল মিটিং এর আওয়াজ পাইছি। হ্যাঁ, এই যে কুক কুক মিছিলের কুক শব্দ। কুক কুকের ইয়া পাচ্ছেন না, আওয়াজ পাচ্ছেন না? না, পাইনি। হ্যাঁ হ্যাঁ, আমার পাশে বস্তিগুলা আর কি ছাপড়িগুলা ইয়া বাজাইতেছে, দুষ্টু কুকি। হুম, তো বিষয় হচ্ছে যেটা, যার কারণে আমার আরো কথা বলতে অসুবিধা হইতেছে, তো বিরক্ত হ্যাঁ, মাঝে লাগতেছে। মধ্যে টুটুস পাওয়া যায়, গানের একটু টু 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 আওয়াজ পাওয়া যায়। হ্যাঁ, 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 এখন পাওয়া যাচ্ছে। তো একটা কথা হইতেছে কি, ওরা ছাপড়ি, যার কারণে আরেকটু আটকাইতেছে। তো এখন বলেন তো, ইহা একটি মসজিদ, আরবিটা দ্রুত বলেন। ইহা হাজা একটি মসজিদ মসজিদ। হাজা মসজিদ। আমি যদি বলি যে এই মসজিদের মধ্যে মানে, আচ্ছা এই মসজিদটি আরবিটা বলেন, এরপরে এই মসজিদটি আরবিটা বলেন। হাজাল মসজিদ। হাজাল মসজিদ এখন আমি যদি বলি যে এই মসজিদের মধ্যে, ফি ফি হাজাল হাজাল মসজিদি। মসজিদি এই যে দেখছেন, হাজাটার মধ্যে জেড দিলে কিন্তু দেখা যাবে না, কারণ হাজা হচ্ছে তেরার ঘরের তেরা, ঠিক আছে, ঘাট তেরা, ও খেয়ে ফেলে। কিন্তু মসজিদের মধ্যে কি যাবে, জেডটা কি যাবে জি দেখা। দেখা যাবে। যাবে তাহলে ওকে, উচ্চারণটা কি হবে? ফি হাজাল মসজিদি। হ্যাঁ। হুম আমি কি আমার আমার আমি যেটা বুঝাইতে চাইছি এটা কি বুঝতে পারছেন? তামিদ ভাই, ওয়ালিদ হ্যাঁ, ভাই, বুঝতে পারছি। নাজমুল ভাই, আচ্ছা ইব্রাহিম ঢালি ভাই, জি উস্তাদ, বুঝতে পারছি উস্তাদ। নাজমুল ভাই তবে মনে- আচ্ছা আচ্ছা, কথা বলেন। মানে এটা হইলো গিয়া উস্তাদ, আমি বলি মৌসুফ সিফাত হইলে মৌসুফ সিফাত দুইটারেই আপনার জের দিবে। হুম, মুজাফিলা মুজাফিলাই হইলে মুজাফ এবং মুজাফিলাই দুইটাকেই জের দিবে। আর যদি আপনার ইসমে ইশারা হয় তখন সেক্ষেত্রে আপনার ইসমে জেডটা, ইশারা জের হবে না, কারণ ইসমে ছাড়া জের গ্রহণ করে না। কারণ সে হলো একটু ঘাটতারা। হ্যাঁ, আমি যে বলতেছি এই ঠিক। ঘাট তেরা টেরা এগুলা কিন্তু মানুষের বললেন না, এটা আমি বোঝানোর জন্য বলি, ঠিক আছে? মানুষকে বলবেন যে এটা এরাব গ্রহণ করে না, পরে যদি বলেন যে এটা ঘাট তেরা বলছে আমার ওস্তাদ, তখন মানুষ আমার কি ভাববে? তাহলে জেন না দিলে কি দিব এটা আমরা? এই যে ওই যা আছে তাই থাকবে। যা আছে তাই থাকবে, এটা আপন অবস্থায়। যেমন আপনার মানে বিপক্ষের দলের জের উকিল তো আপনাকে আমরা দেখলাম, ওই যে হরফুন জের হলে জের হয়, আমামা ফাওকা খলফা এগুলোর পরে জের হয়। এরপরে আরো কয়েকটা আমরা যেগুলো পড়ছি, এটা মুজাফিলাই কিন্তু হইলে জের হয়। মুজাফ মুজাফিলের পরে জের হয়। এই কয়টাই তো। শুধুমাত্র জের তো আপনার ওই যে মৌসুফ সিফাত হইলেই আপনার জের হয় না। হ্যাঁ, মৌসুফ সিফাত নাকেরা 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 মারেফা জের হবে। আর ইসমুল ইশারা ইসমে হইলে আপনার জের হয় না, এই আর কি। আচ্ছা, এই যে এগুলো আপনারা ধইরা ফেলতে পারতেছেন না যে এই কয়টা জায়গায় জের হয়, এই কয়টা জায়গায় জের হয় না, এটাই হচ্ছে মূল। হুম, বুঝতে পারছেন? আমি কিন্তু এটাই জি। পারি। আমি বলি সহজ একদম, ইয়া 9 জায়গায়, 10 জায়গায়, কয় জায়গায়, আমার আমার ব্রেন স্মৃতি ভ্রম হয় না, হঠাৎ করে এটা হয়েছে, আমি দুঃখিত। 9 জায়গায় বা ডিমনেশিয়া। 10 জায়গায় আমি একটা ছাত্রকে বকা দিছিলাম, বাকি এক প্রকার কি তোর বাপে খাইছে রে। এরপর থেকে আমি এটা ভুলে গেছি, ওই ছেলে মনে হয় কষ্ট পাইছে, কালকে গিয়ে সরি বলবো। তো বিষয় হচ্ছে যেটা, যে মানে আমার কথার ধরনটাই এমন, ঠিক আছে, ছাত্রদের সাথে দুঃখিত। তো না, বিষয়, আপনি না আপনার ছাত্রদেরকে মনে করবেন
একটু আপগ্রেডেড, তাদেরকে একটু সম্মান করবেন, তাহলে দেখবেন আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। না আপনি না করে বলা শুরু করতে পারেন। আপনি করে বললে আর আমার সাথে দুষ্টুমি করে। পোলাপান আহ, অনেক শয়তান, মাদ্রাসার আপনি পোলাপান। কিন্তু আপনার এই যে ভার্সিটি লেভেল গুলোতে যখন ক্লাস হয়, আপনার লেভেল এই গুলোতে সবাইকে তুই বলি, আপনার সবাইকে। এইসব জায়গায় কিন্তু সবাই সবাইকে আপনি করেই বলে। তো সেক্ষেত্রে মনে করেন যে না এটা একটা মাদ্রাসার মধ্যে মাদ্রাসাগুলোতে আর কি যারা বড় বড় হুজুর তারা সাধারণত আপনি করে বলে, আর যারা ধরেন আমরা মাদ্রাসার লোকাল হুজুর, ঠিক আছে, ওরা ছাত্রদেরকে তুই আর আপনিতেই, তুমি বলি না সাধারণত, হয় তুই এমনিতে আপনি। পড়ানোর সময় সবাইকে আপনি বলি, বাকি পড়া না পারলে, পড়া ভুল করলে তুই বলি। এটা হয়ে যায়, কেন হয়ে যায় এটা বলতে পারি না, বাকি এটা না, তাদেরকে তাচ্ছিল্য করাটা যদি ছেড়ে দেন, আপনি নিজে মডিফাইড হবেন। না মানে আসলে বাচ্চাদের কি কোরআন হাদিস পড়াইতে গেলে ওদেরকে অনেক শয়তানের ডিস্টার্ব করে, যার কারণে একটু রাগ দেখাইতে হয়। মানে ধরেন মারা তো যায় না, আপনারা যেটা মনে আচ্ছা, করেন, যেটা মনে করেন যে মূলত আমি একদিন বলছিলাম যে আমি মারি, বছরে 1-2 বার মারি, হ্যাঁ, বাকি ওই যে একটা ভয়, একটা যে হুম, হুম, ভীতি সঞ্চার করে রাখা যে আসছেই আজরাইল লোকটা হ্যাঁ, এখনই হ্যাঁ, খেয়ে ফেলবে, এই টাইপের একটা আর কি মুড তৈরি করে রাখি। ওইটা হচ্ছে যে আমার জায়গায় আসলে দেখবেন যে আপনিও বলবেন যে না এটা ঠিক আছে। হইতেই পারে। না, বাচ্চা পোলাপানটা হিডান লাগে মাঝে মধ্যে। না হিডানোর দরকার নেই, ওই ভয় রাখতে হয়, ভয়ে যাতে দেখলে ভয় পায় যে কেয়ামত এখনই একটা শুরু হবে, ঠিক আছে। আর পিচি মানুষ তো আরেকটু বেশি গম্ভীর্য রাখতে হয় এই কারণে, ধরেন ছোটদেরকে, যারা ছোট টাইপ মানে একটু নতুন হুজুর, নতুন শিক্ষক হয়েছে, ওদেরকে ছাত্ররা একটু কমই ভয় পেতে চায়, বুঝেন নাই মনে হয়, মানে একটা বন্ধু বন্ধু গলায় গলায় ভাব লাগাইতে চায়, যার কারণে আর কি একটু দূরে রাখা। পোলাপান বহুত শয়তান, বুঝবেন না। মাদ্রাসার গুলোতে একটু এমনি বেশিই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কাউরে ওই যে যদি তুমি ওস্তাদের করে বলি গল্পটা, ওই বলে গল্পটা শুনে, শুনছিলেন নাকি জানি না, ওই যে ঘোড়ার গল্প যেটা। না ধরেন আমি কাউরে তুমি করে বলছি আমার বিয়ের মানে কিছুদিন আগে, তখন কয়েকজন বলছে কিরে হুজুরে কি তোরে শালা বানাইবো নাকি, বুঝেন নাই মনে হয়। আমার সঙ্গে তুমি তুমি বলে কেন, হ্যাঁ? ভুলে কয়েকজনকে আর কি বলে ফেলছিলাম, মাঝে মধ্যে বলে ফেলি, তো যাক, যেটা হুম, মানে হয় আপনি, পড়া না পারলে বাকিটাকে তুই, সরাসরি তুইতে। আর তুই তো ডিকশনারিতে আছে, অত তো খারাপ না, মহাব্বতের জন্য আসে তুই, ঠিক আছে। আচ্ছা আমরা আর চাপা নামাইরা পড়ি। বিষয় হচ্ছে যেটা, যেই পড়াটা বুঝাইতে চাইছি এই পড়াটা বুঝলে আশা করি যে অনেক জায়গায় কাজে আসবে, এই যে ফি জি, হাজাল মাতোয়ারি। তাহলে তো আসবে ওস্তাদ, খালি পেঁয়াজ লাগা যায়, এই হলো গিয়া সমস্যা। ওস্তাদ আপনারা যথেষ্ট বাড়তাছেন, তবে আপনাদের না, থেকে ভালো পারে একটা ম্যাডাম আছে, আমি উনি হচ্ছে যতটুকু ডাক্তার। পারতেছিলাম, আমি অসুস্থ হওয়ার পর থেকে তো দেখি যে এখন কিছুই মনে থাকে না, খালি যে ভুলে যাই নাজমুল সব। ভাই যেরকম পারে না, উনার মতো পারে একটা মহিলা ডাক্তার আছে, উনি অপারেশন থিয়েটারে থাইকা পড়া ধরে, মহিলা ডেঞ্জারাস, গাইনি ডাক্তার, বলে যে আমার তো একটা অপারেশন মাত্র 10 মিনিট লাগে, মানে 10 মিনিটে 50,000। আবার আইসা ভিটকি মেরে পড়াও বলে, হুজুর কি পড়াইছিলেন আমি বুঝি নাই, আমাকে বলেন। তো আপনাদের মতো আছে, আপনারা আপনাদের থেকে ভালো আছে, বাকি আপনারা যে একদম খারাপ পারেন বিষয়টা এরকম না। ওই মহিলার পরে হচ্ছে আপনাদের সিরিয়াল। না, আমি মোটামুটি ওস্তাদ পারতেছিলাম, কিন্তু এখন কেমন যেন একটু গোলায় যাচ্ছে ওই যে বারবার। নাজমুল ভাই আর ওই মহিলা এক সমান। আর না তা ওস্তাদ, আমি আসলে এতটা না, মানে ব্যাপার হচ্ছে চেষ্টা করতেছি। আমি কিন্তু মাঝখানে খাতা হারাই ফেলছিলাম, আবার নতুন করে সবগুলা লেকচার সবগুলা আবার তুলছি, এই ওস্তাদ আর কি। আপনি, আবার গতকালকে গাড়িতে ছিলাম, আজকে গতকালকের ক্লাসটা করে ফেলছি, মানে বাকি ওস্তাদ রাখি না আর কি পড়াটা। ওস্তাদ আপনি প্রচুর পরিমাণে হোমওয়ার্কে অভ্যস্ত, আপনি মামলা টামলা ইয়ে করেন না, যেটা অন্যরা জানে। এই নাজমুল ভাই তো সময় পায়, এই জন্য আর কি মনে করেন যে প্রথম থেকে আবার সব ক্লাস রিভিউ করার সময় পাইছে, আচ্ছা বুঝতে না আমরা না পারছি, এই জন্য এই নাজমুল ভাই তো ভালো পারতেছে। তামিদ ভাই সময় পাই না, ব্যাপার হচ্ছে যে আমার কাজ বেশি, কিন্তু আমি রুটিন ওয়াইজ কাজ করতে হয়, আমার ডায়েরি আছে, ডায়েরি ধরে ধরে কাজ করি, তো এই জন্য কাজে বরকত আছে আমার। কিন্তু যে রুটিন, মানে অন্য অন্য মানুষের এক সপ্তাহের কাজ একদিনে করি আমি। আমি আজকে প্রায় 18 কিলোমিটার হাঁটছি, প্রায় 300-র উপরে নোটিশ দিছি, আরো 20-25টা বাড়ি আপনার উচ্ছেদের করছি, আরো অফিসিয়াল কাজ করছি, 4টা মিটিং করছি, এখন আপনার ইয়ে কাজ করতেছি, ক্লাস করতেছি। নাজমুল ভাই আপনি যে আমার বলছেন আমার ইংলিশ শিখাই দিবেন,
আমি যদি বলতাম হ্যাঁ। তাহলে আমার কখন টাইম দিতেন? ওটা ইয়া আমি রুটিনের মধ্যে ঢুকাই দিতাম। আমার রুটিনের মধ্যে ডায়েরিতে ঢুকাই দিতাম, ওইটা ওই অনুসারে চলবে। বাপরে। আপনি কার কার বাড়ি ভাঙতেছেন আপনি তো ভাইয়া? রুটিন মেনটেন করতে পারেন, আমরা রুটিন মেনটেন করতে পারি না, আমাদের রুটিন থাকে না কোনো, আমাদের ওই 24 ঘন্টাই রুটিন। ঠিক শাহিন, আছে, ব্যস্ততা থাকে। জি ইব্রাহিম পড়েন। একটু পড়ি আমরা, 10 মিনিট আছে, এরপরে আবার 15 মিনিটের জন্য লিংক দিব। পড়েন। ওয়ালিদ ভাই চলে গেছে। আচ্ছা ওয়ালিদ ভাই নাই, পড়েন। জয়নাবু বিনতু মাজিদিন, ও নাই। জয়নাবুদ্দিন জয়নাব মাজ- এখান থেকে তাহমিদ ভাই এখানে ভুল করছিল। তাহমিদ ভাই এটা শেষ করেন, এরপরে শাহিন পড়বে। ফি হাযিহিল মাতারি ভাইয়া হাজাল মাতরি। তায়রাতুন ফি হাযাল মাতারি তায়রাতি কাবীরাতুন তায়রাতুন তায়রাত কাবীরা। তায়রাতুন কাবীরাতুন। হুম। এখানে বলছে ফি হাযাল মাতারি, এই এই বিমানবন্দর বিমানবন্দরের মধ্যে বিমানবন্দরের মধ্যে একটি তায়রাতুন বড় বিমান কাবীরুন, আছে। একটি বড় বিমান আছে। আল পড়েন। মাত আল আত-তায়রাতু। আত-তায়রাতু কাবীরাত। হ্যাঁ, বিমানটি বড়। আত-তায়রাতু হচ্ছে আপনার বিমানটি বড়। এরপরে হাযিহি তায়রাতু সারি হাযিহি তায়রাতু সারিয়াতুন জিদ্দান। সারিয়াতুন শব্দের অর্থ হচ্ছে দ্রুতগামী। আচ্ছা, আপনার হাযিহি তায়রাতু, এই বিমানটি সারি সারিয়াতু সারিয়াতুন জিদ্দান, অত্যন্ত দ্রুতগামী। আচ্ছা বাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, হইতেছে তো। মাশাআল্লাহ। ভাই আপনি অসুস্থতা নিয়ে যা পারেন শুকরিয়া আদায় করেন জয়নাবু। তবে আমি আপনাদেরকে আশা রাখি আপনারা ওই ক্লাসে যুক্ত হবেন, ঠিক আছে? জয়নাবু বিন্তুন মাহিরুন। আচ্ছা জয়নাবু মাজিদুন মাজিদুন। বিন্তুন মাজিদুন। মাজিদুন কায়দাটা প্রয়োগ করেন। মাজিদিন জয়নাবু বিন্তুন মাজিদুন। বিন্তু মাজিদিন, জয়নাবু বিন্তু মাজিদিন, জয়নাব মাজিদের বোন। হিয়া না তিলমিজাতু বিন্তু না কন্যা বিন্তু কন্যা ও জয়নাব মাজিদের মেয়ে। মেয়ে, হ্যাঁ, কন্যা। হ্যাঁ, হিয়া তিলমিজাতুল মাদ্রাসাতি মাদ্রাসাতি। সে সে একজন মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসাটির সে মাদ্রাসার ছাত্রী। ছাত্রী। হ্যাঁ। ওয়া আখুহা মুয়াল্লিমু মুআল্লিমুল মাদ্রাসাতি। সাথী আহ, এবং তার ভাই মাদ্রাসার শিক্ষক। হক হ্যাঁ। ইসমুহু। ইসমুহু খলিদ খলিদুন, তার নাম খালিদ। খালিদ। ফি ফি কোন জায়গায় হারাই ইয়াদি ফেললাম। জাইনাবু। ফিয়াদি জয়নাবু, ও মা গোমা। ফি ইয়াদিন জয়নাবা। আচ্ছা, জয়নাবা। ফি হ্যাঁ, ইয়াদিন জয়নাবা। ফিয়াদি ইয়াদিন জয়নাবা। কিতাবু জামিলিন, জয়নাবের হাতের কিতাবটি সুন্দর। আচ্ছা আমি বলি, ইয়াদ এটা কি মারেফা নাকি নাকেরা ভাইয়ারা? ইয়াদ তো নাকেরা। জয়নাব কি মারেফা নাকি নাকেরা? মারেফা। মারিফা তো মারেফা নাকেরা মুজাফ মিলে কি হয়? মুজাফিলাই। মুজাফ মুজাফিলে। এখন এটা কি ইয়াইশা ফি ইয়াদু জয়নাবিন হবে না? ফি ইয়াদি। ইয়াদি ইয়াদি ইয়াদিন ইয়াদি। হবে না, ইয়াদি। ইয়াদি, কারণ মুজাফ কি গ্রহণ করে না। ফি ইয়াদি জয়নাবি। তানবিন গ্রহণ করে না। হ্যাঁ, ফি ইয়াদি। এখন জয়নাব এটা কি মুয়ান্নাস জাতীয় নাম না? মুয়ান্নাসে এটা কি হইছে, কারণ নাম হইছে না? জয়নাবা। ফি ইয়াদি জয়নাবা হবে তাহলে নাকি? হুম।
ইয়াদি জয়নাবা ফি ইয়াদি জয়নাবা, জয়নাবের হাতের মধ্যে কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই। হাজা কিতাবুহা, ইহা তার কিতাব। ইহা তার কিতাব। ফি কিতাবুহা আহ, কিসসাতুন ফি কিতাবুহা কিসসাতু ফি কিতাবুহা কেন? ফি জামিলাতুন। আসছে কিসের জন্য তাহলে? মহিলাদের জয়নব যে। ফি কিতাবুহা হবে না ওস্তাদ? ফি কিতাবিহা। ও ফি কিতাবিহা। কিতাবিহা, হ্যাঁ ফি কিতাবিহা। কিতাব, তার কিতাবের মধ্যে কিসসাতুন জামিলাতুন, সুন্দর গল্প আছে। গল্পের গল্প একটি আছে নাকি? একটি সুন্দর গল্প আছে, শেষ হচ্ছে। হ্যাঁ ঠিকই তো এরপরে? আছে। সুন্দর গল্প আছে। আচ্ছা, এরপরে কেউ পড়েন, নাজমুল ভাই পড়েন। হাজিহিল কিসসাতু কিসসাতু কিসসাত হাজিহিল কিসসাতু জামিলাতুন, এই গল্পগুলি জিদ্দান সুন্দর। জামিলাতুন জিদ্দান, ইহা খুব সুন্দর ও, গল্প। আচ্ছা, এই পাশে আবার জিদ্দান আছে না, এটা দেখি নাই। হুম। ফি না হাজিহিল কিসসাতু জামিলাতুন জিদ্দান, এই গল্পগুলি অত্যন্ত সুন্দর। জয়নাবু জ- জয়নাবু বিনতুন তয়্যিবাতুন জিদ্দান, তয়্যিবাতুন জিদ্দান, জয়নাব অত্যন্ত ভদ্র মেয়ে। হাযিহি হাজিহি ফাকিহাতুন, আচ্ছা, ফাকিহাতুন। এরপরে ফল। পড়েন, ইব্রাহিম ঢালি ভাই পড়েন। আরে আপনারাই পড়বেন। ইব্রাহিম ডালি ভাই কি আছেন? আছে আছে, ইব্রাহিম ঢালি ভাই থাকে। ইব্রাহিম ঢালি ভাই মনে হয় আমাদের সাথে একটু কথা কম বলে এখন, আগের মতো। হাজিহি উস্তাদ আমরা তো আফরিন গ্রামে ম্যাডাম, না, আফরিন ঠান্ডা ম্যাডাম তো খুব, পড়ে না কিছু। কম্বলের নিচে আছি একেবারে। আচ্ছা ওস্তাদ, বুঝছি, পড়েন আপনি। হাদিহি হাজিহি ফাকিহাতুন, ইহা একটি ফল। হাদিহি ফাকিহাতুন লাযীযাতুন জিদ্দান, ইহা অত্যন্ত সুস্বাদু ফল। ফল। আল ফাকিহাতু লাযীযাতুন জিদ্দান, ফলটি অত্যন্ত সুস্বাদু। হাদিহিল ফাকিহাতু লাযীযাতুন জিদ্দান, এই ফলটি অত্যন্ত সুস্বাদু। ফি হাদিকাতি বাশিরিন ওয়ারদাতুন কাবীরাতুন, বাশিরের বাগানের মধ্যে একটি বড় গোলাপ রয়েছে। আল মাশাআল্লাহ, ওয়ারদাতু বাহ। জামিলাতুন জিদ্দান, গোলাপটি অত্যন্ত সুন্দর। হাদিকাতু বাশিরিন বিজানিবি তরিকি। ভাই কি আগে অন্য কোনো জায়গায় পড়ছেন? জি না উস্তাদ, আমি আমার তো কাছে অন্য কিছু পড়ি না। ইয়া আমি তো আপনারে মাদ্রাসার ছাত্র। উস্তাদ মাদ্রাসা পড়ছি তো কিছু, এজন্য পড়তে পারি আর কি। মানে মাদ্রাসার ছাত্র না, এই জন্য আরবিতে ওনার কোনো সমস্যা হয় না ওস্তাদ, বুঝছেন? মানে আরবি শব্দগুলো উচ্চারণ করতে কষ্ট হয় না। জি না। আমাদের তো জের জবর পেশ ছাড়া খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন আপনাদেরকে আলিফ বা তা সাগুলা মস্ক করায় দেই। নাজমুল ভাই শুরু করেন। জি। নাজমুল ভাই জি, ওনাদেরকে মস্ক করানো শুরু করে দেন, আপনি তো। ওই যে নুরানি ট্রেনিং, এই হ্যাঁ। পারিয়ানা ট্রেনিং করছে যে আলিফ বা আলিফ তা রা জিম। জিম, এগুলো এনার্জি নিয়ে বলতে হয়, আর আমরা তো ফাটায় ফেলতাম, আমার তো লজ্জা লাগতেছে। পড়েন, কে পড়বেন? পড়েন ইব্রাহিম ডালি ভাই পড়তেছে তো। পড়েন পড়েন। ইব্রাহিম আলী ভাই পড়েন, আপনি পড়েন, আমরা শুনি। হাদিকাতু বাশিরিন, বাশিরের বাগান বিজানিবি তরিকি, রাস্তার পাশে। এখানে তরিককে জের দিছে কে? উস্তাদ, এই যে বিজানিবি, বিজানিবির কারণ কারণে হচ্ছে বিজানিবির পরে ইসম তো জের হয়। এই তো সাবাস। এরপরে বাশিরুন ফি হাদিকাতিহি, বাশির তার বাগানের মধ্যে। হুয়া রজুলুন তাইয়িবুন, সে একজন ভালো লোক। হুয়া তাজিরুন গনিয়ুন, সে একজন ধনী ব্যবসায়ী। ওয়ালাদুহু তিলমিজুন যাকিয়ুন, তার ছেলে একজন মেধাবী ছাত্র। হাদা মিন্দিলুন জামিলুন, ইহা একটি সুন্দর রুমাল। হাদা মিন্দিলুন খাদিজাতু, ইহা হাদা মিন্দিল ও খাদিজার রুমাল। খাদিজাতা। খাদিজাতা, হাদা মিন্দিলুন খাদি
জাতা ইহা মিন্দিল ও খাদিজার খাদিজাতা। মিন্দিলু খাদিজাতা ইহা খাদিজার রুমাল। মিন্দিলুহা ফি ইয়াদিহা, তার রুমাল রুম- তার হাতের মধ্যে রুমালটি তার রয়েছে। হাতের মধ্যে। রুমাল আর তার রুমাল হয়, তার রুমালটি হয় না বাংলা তার ভাষায়। তার রুমাল রুমালটি হাতের মধ্যে। তার ফাহিম, হাতের মধ্যে। কোনো সময় কি বাংলা ভাষায় এরকম ব্যবহৃত হয় তার রুমালটি, তার রুমাল, না, এটা সুন্দর রুমালটি বলছে। হবে তার বা রুমাল তার হবে, এটা রুমাল তো হবে। আসলে না, নির্দিষ্ট না। এটা নির্দিষ্ট, বাকি ইন্দুলুহা তার তার এখানে রুমাল। শুদ্ধ বাংলাটা হবে তার হাতের মধ্যে তার রুমাল। রুমাল। জি, রুমালটি কোনো সময় হবে না নাজমুল ভাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আল মিন্দিলু নাযিফুন, রুমালটি পরিচ্ছন্ন। হাদাল মিন্দিলু নাযিফুন, এই রুমালটি পরিচ্ছন্ন। হাযিহি আচ্ছা, কুরাতুন হয়েছে। জাদীদাতুন। এটা ইয়া পড়েন, আমাদের ইয়া পড়েন, নাজমুল ভাই পড়েন। নাজুল হয়ে দেন উস্তাদ জি। নাজমুল ভাই, উনি মুরব্বী মানুষ, শেষ করুক। হাদিহি কুররাতুন জাদিদাতুন। কুরতুন না, ওই কুরতুন ভাই, কুরতুন, কুররাতুন। কুরতুন। কুরাতুন, কুরাতুন আচ্ছা, মানে একটি বল। কুরাতুন। তাহলে কুরাতুন। ইহা একটি নতুন বল। আল কুরাতু আমামাল লাইবি, বলটি খেলোয়াড়ের সামনে। তারপরে আমামা আহ, আমামাহু, আমামাহা, আমামাহু, হ্যাঁ, আমামাহু কুরাতু কুরতুন, জামিলাতু। কুরতু হবে কেন? কুরাতুন জামিলাতুন। কুরাতুন জামিলাতুন। আপনি যখন দেখবেন একটা ইসিমের শুরুতে আলিফলাম হয় নাই, একটা ইসিম যখন দেখবেন যে মুজাফ হয় নাই, ঠিক আছে, তখন তার শুরুতে তাকে দুই পেশ দিতে কি আর কোনো সমস্যা আছে? না, বুঝেন নাই? বুঝছি। একটা ইসিমকে কখন দুই পেশ দেওয়া যায় না? যখন ইসিমটা মুজাফ হবে। মুজাফ কি দুই পেশ গ্রহণ করে? আলিফলাম আসলে কি দুই পেশ গ্রহণ করে ইসিমটা? তবে সাথে সাথে দুই পেশ দিয়ে দিবেন। মানে মনে হয় আচ্ছা ওস্তাদ, এইখানে মনে করেন যে যদি শুধু আমামা হইতো, আমামা কুরাতি হইতো, মানে কুরাতিন, তাই না? কিন্তু এখানে আমামা হু যখন হইছে তখন কিন্তু আর কুরাতিন হচ্ছে না নাকি? না না না, তখন এই আমার যে জের দেওয়ার এরাবটা এটা কোথায় চলে গেছে? হাকে দিছে, কিন্তু হাকে দিলেও এটা নেই। হা কি করে না, এটা জমির, এটা না, না। এরাব গ্রহণ করে না, এটা ঘাটতেরা। ঠিক আছে, 8টা জিনিস আছে ঘাটতেরা, যেগুলো এখন জবর ওর জের পেশ। পরের শব্দটা তো আর তা এইখানে তো আর মনে করেন যে সময় তো ফির মতো শেষ। না যে পরের আর 5 শব্দটাও নিবে, সেকেন্ড, তাই না? আর হুম, 5 সেকেন্ড ওস্তাদ। আসসালামু আলাইকুম। লিঙ্ক দিব নতুন। আসসালামু আলাইকুম। জি আব্বু, ভালো আছি। আব্বু, ওই আমি ওই ছেলের সম্পর্কে জিজ্ঞাসা করছি, ইয়াসিন চিনি। আসলে হচ্ছে যে আমি আসলে এই ইয়াসিনে কি যেন বললো, ধান্দা টান্দা কি কি যেন করে, আর ও আগে ম্যারিড। আচ্ছা, এখন আমি আরেকটু ভালো করে জিজ্ঞাসা করুম আমার যে সাথে চলে ওই ছেলে পেলে। তা তা মারিয়া আপুচ্ছে মনে হয় ওনার তো, হ্যাঁ, ও ইনারা কি আপনাদের পরিচিত কোনোভাবে? হুম, হ্যাঁ, উপজেলাতে থাকে, আমি দেখছি উপজেলার সামনে কয়েকবার, আমার মনে পড়ছে। বাকি আচ্ছা, বুঝতে পারছি। আমি জানি 2 মিনিট রাস্তা, চিনি। বাকি এখন ওই যে খান বাড়ি আর কি যেটাকে বলে, ইয়াসিনে কইছে যে ওদেরকে এমনি চিনে, ধান্দা মান্দা করে এগুলো জানে, বাকি ওরা ভালো কিনা খারাপ এটা ইয়াসিন জানে না। তেন কি বলবো, নেশা টেশা করে কিনা, আচ্ছা এটা আমি ইয়াসিনের থেকে জিজ্ঞাসা করতেছি। আচ্ছা, আমি এটা খোঁজ নিতেছি। আচ্ছা আচ্ছা, আমি আরো কয়েকজনের জিজ্ঞাসা করতেছি। আর এই ডিশ টিশ ব্যবসা করে না এগোরে আমি কি চিনি, তো আমি
আচ্ছা, এটা আমি আমি আসলে সত্যি কথা বলতে কি এগুলো চিনি না। মানে এদেরকে দেখছি এক দুইবার, মানে এই এলাকা হিসাবে এটা তো শহরের মতোই, এতে একজন একজনের সাথে কথাও বলে না। আর আমি চিনি হচ্ছে আমার ও ভিসা আসছে, এখন কি এটা চেক করতে হইব আব্বু? ও জি, আচ্ছা আব্বু, আমি কি এখন ভিসাটা চেক করতে হবে?